ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো, ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো। জীর্ণ জীবন মলিন হৃদয়, জীর্ণ জীবন মলিন হৃদয় তুমি শুচি করো। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত বারণে স্বাগত জানাই। চার্চ বা মণ্ডলীতে যে সমস্ত বিশ্বাসীরা রয়েছেন তাদের চরিত্র সম্বন্ধে পবিত্র বাইবেল কি প্রকাশ করে সেই বিষয়ে একটু দেখার চেষ্টা করি। প্রথমত, রক্ত দ্বারা সন্তানদের নিয়ে এসেছেন, 1 করন্থীয় 6:20 আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। সাধু পৌল করন্থীয় বিশ্বাসীদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে বিশ্বাসীরা আর নিজেদের নয়, কারণ খ্রিস্টের রক্তের দ্বারা কৃত হয়েছে। অতএব একজন বিশ্বাসী যেমন ইচ্ছা করে সেই মতো জীবনযাপন করতে পারেন না, কারণ যিশুতে বিশ্বাস করার পর, প্রভু যিশুকে জীবন সমর্পণ করে দেওয়ার পর এখন তার মালিকানার পরিবর্তন ঘটেছে। তার মালিক এখন খ্রিস্ট যিশু। এর ফলে খ্রিস্টের প্রভুত্বকে জীবনে স্বীকার করতে হবে, মেনে নিতে হবে। প্রভু যিশু বলেছেন, তোমরা আমাকে হে প্রভু বলো, কিন্তু আমি যা বলি তোমরা তা শুনো না। প্রিয়, আজ সকালে নির্ণয় নিতে হবে আমি কার কথা শুনব। যদি খ্রিস্ট আমার জীবনের স্বামী বা মালিক হয়ে থাকেন, তাহলে তাঁর প্রভুত্ব নিজের জীবনে স্বীকার করতে হবে। যেহেতু রক্তকৃত সন্তান মালিকত্বের কথা বলে। এবং দ্বিতীয়ত, দেখে বের করে আনা লোকবৃন্দ, যা 2 তিমথিও 1:9 লেখা আছে, তিনি আমাদিওকে পরিত্রাণ দিয়াছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছেন। আমাদের কার্য অনুসারে এমন নয়, কিন্তু নিজ সংকল্প ও অনুগ্রহ অনুসারে করিয়াছেন। সেই অনুগ্রহ অনাদিকালের পূর্বে খ্রিস্ট যিশুতে আমাদিওকে দত্ত হইয়াছিল। পবিত্র আহ্বানে আহ্বান এর অর্থ পৃথকতার জন্য আহ্বান করিয়াছেন। বিশ্বাসীদের একটি অন্যতম চরিত্র পরিবারে, সমাজে এবং মণ্ডলীতে। যদি কেউ নিজেকে বিশ্বাসী বা খ্রিস্টের সন্তান বলে, তবে সেই ব্যক্তির জীবনে অবশ্যই পৃথকতা দেখা যাবে। প্রিয়, যদি অতীত জীবনের সাথে বর্তমান জীবনে কোনো পার্থক্য নেই, তাহলে পরিত্রাণ হয়েছে কিনা একটু মূল্যায়ন করতে হবে। পিতর বলেছেন 1 পিতর 2:9, তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদেরকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। পূর্বে তোমরা প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ। দয়াপ্রাপ্ত ছিলে না, কিন্তু এখন দয়া পাইয়াছ। প্রভু যিশুকে যখন জানতাম না, বিশ্বাস করতাম না, তখন আমরা অন্ধকারে ছিলাম এবং সমস্ত রকমের অন্ধকারের পাপ কাজগুলো আমাদের জীবনে ছিল। কিন্তু যিশুতে বিশ্বাস করে নতুন জীবন পাওয়ার পরেও যদি পাপের মধ্যে জীবন যাপন করি, তাহলে জীবনের পার্থক্য কোথায়? মনে রাখবেন, ঈশ্বর অন্ধকার থেকে বের করে পৃথক করেছেন, কারণ কলসীয় 1:13 লেখা আছে, তিনি আমাদেরকে অন্ধকারে কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। অতএব অন্ধকারের পাপগুলো থেকে বেরিয়ে আসতে হবে, ঈশ্বরের উদ্দেশ্যে পৃথক থাকতে হবে, পবিত্র জীবন যাপন করে খ্রিস্টের মণ্ডলীতে অংশগ্রহণ করতে হবে। যেমন 2 করন্থীয় 6:17 লেখা আছে, অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হও, হইয়া এসো ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না। প্রিয়, অনেকে তো বুঝতেই চায় না যে পান, ধূম্রপান, মদ্যপান আর অনেক অশুচি বস্তু যেগুলো সেবন করলে ঈশ্বরের জীবন্ত মন্দিরকে অশুদ্ধ করা হয়। নতুন জন্মের পূর্বে যেমন ছিলাম, নতুন জন্মের পরেও সে একই জীবন রয়েছে, কোনো পৃথক জীবন নেই। পরজাতীয়রা যেমন জীবন যাপন করে, বিশ্বাসীরাও
একই চরিত্রের জীবন কাটাই, ঈশ্বর সেটা চান না। মনে রাখতে হবে আমরা জীবন্ত ঈশ্বরের মন্দির। অতএব প্রিয়, আমাদের আহ্বান করে এনেছেন এবং পৃথক করেছেন, তাই এক পৃথকতার আদর্শ বজায় রাখি। তৃতীয়ত, উদ্ধার প্রাপ্ত ব্যক্তি, যা প্রেরিত 2:47 পদে লেখা আছে, আর যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিওকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। এটা পরিত্রাণের অভিজ্ঞতা। হ্যাঁ প্রিয়, বিশ্বাসীদের সাথে আপনার পরিত্রাণের অভিজ্ঞতা কেমন? আপনি কি পরিত্রাণের আনন্দ উপভোগ করছেন না, কিন্তু মনে হচ্ছে পূর্বজীবনেই ভালো ছিল? নতুন জন্মপ্রাপ্ত জীবনের অভিজ্ঞতা অতুলনীয়। ঈশ্বর পরিত্রাণ দেওয়ার দ্বারা স্বর্গে যাওয়ার অধিকার দিয়েছেন, যেখানে ঈশ্বরের সমস্ত পবিত্র দাসেরা রয়েছেন। তাদের সাথে এক নতুন অভিজ্ঞতা, এমনকি ঈশ্বরের মণ্ডলী বা চার্চে এক চমৎকার অনুভূতি, সহভাগিতার আনন্দের অভিজ্ঞতা দিন প্রতিদিন পাচ্ছি। প্রিয়, খ্রিস্টের বিশ্বাসীদের সহিত আপনার জীবন কি আনন্দের নাকি হতাশায় কাটাচ্ছেন? আপনার পরিত্রাণ নিশ্চয়তা এক পৃথক অনুভব নিয়ে আনে। আপনি কি অনুভব করছেন আজ সকালে? ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে খ্রিস্টেতে যে নতুন চরিত্রগুলি আমাদের তুমি দেখিয়ে দিচ্ছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রভু, বাইবেল আধারিত যে তোমার পুত্র খ্রিস্টের রক্তের দ্বারা তুমি আমাদের ক্রয় করেছ এবং খ্রিস্ট যিশুতে তুমি আমাদের আহ্বান করে পৃথক করেছ, অনুগ্রহ দাও যেন প্রভু তার মহামূল্যতা আমরা বুঝতে পারি এবং সেভাবে জীবনযাপন করি। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। এতদিন তোমায় ভালোবাসিনি, এতদিন তোমাকে কাছে ডাকিনি, এতদিন তোমায় ভালোবাসিনি, এতদিন তোমাকে কাছে ডাকিনি, আজও